আসসালামু আলাইকুম। সুপ্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীগণ, 2022 সালের অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে 23 এপ্রিল 2024 হতে। সামনেই আপনাদের পরীক্ষা, তবুও পড়াশোনা হচ্ছে না। এই যে পড়াশোনা যে হচ্ছে না, এই বিষয়ে আমাদের করণীয় কি, এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো দেখুন, এই বিষয়টি আপনাদের প্রথমে কিন্তু জানতে হবে যে আপনাদের কেন পড়াশোনা হচ্ছে না। এই যে পড়াশোনা হচ্ছে না, এর মূল কারণ অনেকেই আপনারা বলেছেন যে গরমে, অর্থাৎ প্রচণ্ড গরমে পড়াশোনা হচ্ছে না। দ্বিতীয় হচ্ছে পড়তে গেলেই ঘুম পাচ্ছে, পড়তে গেলেই ঘুম পাচ্ছে। আরও একটি বিষয় যে পড়তে গেলেই নাকি আলসেমি লাগছে, পড়তে গেলেই আলসেমি লাগছে, অর্থাৎ পড়াশোনা হচ্ছে না, মনে হচ্ছে মুখের মধ্যে একটা জড়তা রয়েছে, পড়তে চাইলেও যেন পড়া হচ্ছে না। সো মেন রিজন কিন্তু এই তিনটা বিষয় আপনাদের থেকে আমরা জানতে পেরেছি। তো দেখুন, প্রচণ্ড গরমে যাদের পড়াশোনা হচ্ছে না তাদেরকে বলবো যে আপনারা চিন্তা ভাবনা করবেন ভোর রাতে পড়াশোনা করার জন্য। কেননা স্বাভাবিকভাবেই সন্ধ্যা রাতে কিন্তু বেশি গরম হয়, কিন্তু ভোর রাতে কিন্তু ঠিক ততটা গরম হয় না। তাহলে আপনারা এই যে যারা ভোর রাতে পড়ার অভ্যাস রয়েছে বা ভোর রাতে ওঠার অভ্যাস রয়েছে, তাদেরকে বলবো যে আপনারা ভোর রাতে ওঠার চিন্তা ভাবনা করুন। আর হ্যাঁ, এখন অনেকেই বলতে পারেন যে রাতে ঘুম হয় না, ভোর রাতে উঠতে পারি না। তাহলে তাদেরকে বলবো যে তাহলে আপনারা কি করবেন, আপনারা সন্ধ্যা রাতে যতটা সম্ভব পড়াশোনা করবেন। যদি গরমে পড়াশোনা করতে না পারেন, তাহলে সেক্ষেত্রে আপনাদেরকে বলবো যে আপনারা ফ্রিজে একটু ঠান্ডা পানি রাখুন এবং সেটি দিয়েই প্রয়োজনে একটু হাত মুখ ভালো করে ধুয়ে নেন। এখন ফ্রিজের যদি অপশন না থাকে, তাহলে বলবো যে পানি আপনার কাছে থাকুক না কেন, বারবার হাত মুখ ধোয়ার চেষ্টা করবেন। অর্থাৎ 1 ঘন্টা, মানে একটা বিরতি নেবেন, 1 ঘন্টা টাইম সেট আপ করবেন, 1 ঘন্টা পড়াশোনা করবেন আর গিয়ে হাত মুখ ধুয়ে আসবেন। আমি অনেক শিক্ষার্থীদেরই প্রায় লক্ষ্য করি যে আপনারা যতটা ফ্রেশ থাকবেন ততটা কিন্তু পড়াশোনা ভালো হবে। কিন্তু অনেক শিক্ষার্থী রয়েছে যে আমরা মনে করি যে এই যে ফ্রেশ হতে গেলে সময়টা ওয়েস্ট হবে, তা কিন্তু না। আপনারা বারবার ফ্রেশ হন, হাত মুখ ধোন, নিজের কাছে নিজেই ফ্রেশ থাকুন, দেখুন পড়াশোনা করতে ভালো লাগবে। তাই বলবো 1 ঘন্টা পড়াশোনা করুন এবং হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আসুন। প্রয়োজনে সাবান দিয়ে বা হাত মুখ ধুয়ে আসুন, দেখবেন আরও বেশি ভালো লাগবে। সেক্ষেত্রে কিন্তু পড়াশোনায় মনোযোগ আসবে। আশা করি বিষয়টি বুঝাইতে পারছি যে আপনারা ভোর রাতে পড়ুন এবং ভোর রাতে যদি ওঠার বিষয়টি আপনারা নিশ্চিত করতে পারেন, তাহলে কিন্তু পড়াশোনাটা বেশি ভালো হবে। আর অবশ্যই পড়াশোনার মাঝে মাঝেই আপনারা একটু ফ্রেশ হওয়ার চিন্তা ভাবনা করবেন, তাহলে দেখবেন পড়াশোনাটা আরও বেশি হবে। এবং ঘুম পাচ্ছে পড়ার মধ্যে, ঘুম তো স্বাভাবিকভাবেই পাবে, কারণ ঘুম মানে এটা চাইলেও আসলে কি দূর করা সম্ভব না। তো আমি আপনাদেরকে একটা কথাই বলবো, যখনই ঘুম পাবে কিছুটা সময় হলেও ঘুমিয়ে নেবেন। এখন অনেকেই আছেন যে একবার ঘুমিয়ে গেলে আর ওঠা হয় না, তাদেরকে বলবো এমনটা করা যাবে না। যদি এমনটা করেন, তাহলে আমি বলবো আপনারা ইচ্ছাকৃতভাবে এটি করেন। কেননা আপনারা দেখা যাচ্ছে যে ঘুমাইতে গেছেন, জাগনা পাচ্ছেন, চোখে ঘুম, সেটা আপনারা নিজেরাই রাখতেছেন, অর্থাৎ উঠতে ইচ্ছা হচ্ছে না বলে উঠতেছেন না, এইরকম একটি বিষয়। কিন্তু প্রচণ্ড ঘুম পাচ্ছে, এই বিষয়টি এইরকম যে তখন আপনি যদি কিছুটা সময় ঘুমিয়ে নেন, পরবর্তীতে উঠে আপনারা পড়তে পারবেন। তাই আপনাদেরকে বলবো যে ঘুম পাচ্ছে, কিছুটা সময় ঘুমিয়ে নেন, হয়তো সেটা হতে পারে 10-15 মিনিট, 20 মিনিট, 30 মিনিট, একটু ঘুমিয়ে নিয়ে আবার পড়াশোনা শুরু করে দেন। এভাবে যদি পড়েন তাহলে কিন্তু আপনাদের পড়াশোনাটা ভালো হবে। কিন্তু অনেকেই আছেন যে আপনারা ঘুম পাচ্ছে, ঘুমাচ্ছেন না, সেক্ষেত্রে সময় চলে যাচ্ছে কিন্তু পড়াশোনাটা হচ্ছে না। এটা খুব বেশি উপকারে আসবে বলে আমি মনে করি না। তাই আপনাদেরকে বলবো কিছুটা সময় হলে ওই মুহূর্তে ঘুমিয়ে নেবেন, তবে অবশ্যই বেশি সময় দিবেন না ঘুমের পিছনে। তাহলে আপনাদেরকে অনেকে আছে বলছে এখন আলসেমি লাগে, তাদেরকে বলবো যে আলসেমি লাগে এটা মূলত আপনার মনের দোষ। কেননা আপনার আলসেমি লাগে, আগামীকাল যদি আপনার পরীক্ষা থাকে তাহলে আলসেমি লাগবে, ঘুম পাবে, হ্যাঁ ঘুম পাবে, তবুও কিন্তু পড়বেন। এই যে প্রচণ্ড গরম, তবুও কিন্তু পড়বেন। তাই আপনাদেরকে একটা কথাই বলবো সবশেষে, যে মনে করেন আগামীকাল আপনার পরীক্ষা,
তাহলেই দেখবেন যে পড়াশোনাটা খুব ভালো হবে। কেননা আগামীকাল যদি আপনার সত্যিই পরীক্ষা থাকে, এই যে 23 তারিখে পরীক্ষা হবে, সেদিন সকালের চিন্তা ভাবনা একবার করুন। সেদিন মনে হবে কি আর 10টা মিনিট পেলেও যেন অনেক বেশি আমি পড়ে ফেলতাম, এই বিষয়টা কিন্তু আসবে। সেদিন কিন্তু আর ওই 10 মিনিটের মধ্যে একটু আলসেমিও লাগবে না, ঘুমও পাবে না, প্রচণ্ড গরমও লাগবে না, শরীর খারাপও লাগবে না, ঠিক এই বিষয়টা কিন্তু কিছুই থাকবে না। তাই আপনাদেরকে বলবো প্রতিদিনই ভাবুন যে আপনাদের পরীক্ষা শুরু হয়ে গেছে, তাহলেই দেখুন পড়াশোনাটা ভালো হবে। দিন শেষে একটি কথাই বলবো, গরম লাগবে তবুও পড়তে হবে, ঘুম পাবে তবুও পড়তে হবে। এখন হচ্ছে না এই বিষয়টি বলা কিন্তু যাবে না। ঠিক আপনার বাবা যেমন অফিসে যাচ্ছে, আপনার আম্মু যখন রান্না করছে, তারা কিন্তু বলতে পারছে না গরম লাগছে আজ রান্না করব না। তাই এই বিষয়টিও ঠিক এরকমই, গরম লাগছে পড়া হচ্ছে না বলে রেখে দিবেন সেটা কিন্তু তেমন নয়। তাই পড়তেই হবে আপনাকে, মূল বিষয়টি এটি। শুধুমাত্র নিজের কাছে আমি একটি কথাই বলবো বারবার, যে একটু ফ্রেশ থাকুন এবং পড়তেই হবে, এই বিষয়টি মাথায় রাখুন। ইনশাল্লাহ আপনাদের পরীক্ষা ভালো হবে। আর এই ভিডিওটা অবশ্যই আপনার যে বান্ধবী বলতেছে যে ঘুম পাচ্ছে আমার তো পড়া হচ্ছে না, তাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।